জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত ৫ অধ্যায় ২৭ থেকে ৩৩তম পদ। আমরা পুনরুত্থিত খ্রিস্টের সাক্ষী, আর সাক্ষী আছেন স্বয়ং পবিত্র আত্মা। প্রেরিতদের নিয়ে এসে মহাসভার সামনে দাঁড় করানো হলো। তখন মহাযাজক তাদের জেরা করতে শুরু করলেন। তিনি বললেন, আমরা তো ওই লোকটার নামে কোনো উপদেশ দিতে স্পষ্টই তোমাদের বারণ করেছিলাম, আর দেখো তোমরা কিনা সারা জেরুসালেমে তোমাদের উপদেশ তবুও ছড়িয়ে দিয়েছ। এমনকি ওই লোকটার মৃত্যুর দায়িত্ব তোমরা এখন আমাদেরই ওপর চাপাতে চাইছ। উত্তরে পিতর ও প্রেরিত দূতেরা বললেন, মানুষের চেয়ে ঈশ্বরকেই তো মানা উচিত। ক্রুশে ঝুলিয়ে আপনারা যাকে হত্যা করেছিলেন, সেই যিশুকে তো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর পুনরুত্থিতই করেছেন। ইসরায়েল জাতির মানুষকে মন পরিবর্তন ও পাপ মুক্তির সুযোগ দেবার জন্যে ঈশ্বর আপন শক্তিতে তাকেই মহানায়ক ও পরিত্রাতা রূপে মহিমান্বিত করেছেন। আমরা নিজেরাই এই সব কিছুর সাক্ষী, আর সাক্ষী আছেন সেই পবিত্র আত্মা, যিনি তার অনুগত সকলের কাছে ঈশ্বরের মহাদান। এই কথা শুনে মহাসভার সদস্যেরা তো রেগেই আগুন। তারা প্রেরিতদের মেরে ফেলবেন বলে স্থির করলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৩৪, ১ পদ, ৮ পদ, ১৫ পদ, ১৭ থেকে ১৯তম পদ। ধো, দীনজন ডাকলেই প্রভু সাড়া দেন। ভগবানের প্রশস্তি গান গাইব অনুক্ষণ, সততই আমার কণ্ঠে বেজে উঠবে তার গুণগান। আস্বাদন করো, দেখো দেখো ভগবান কি মঙ্গলময়। যারা তার শরণাগত, ধন্য ধন্য তারা। ধার্মিক যারা, ভগবান তাদের চোখে চোখে রাখেন। তাদের মিনতির ডাক কান পেতেই শুনেন। ধার্মিকেরা ডাকে, ভগবান সাড়া দেন। সকল সংকট থেকে তাদের তিনি উদ্ধার করেন। ভগ্ন হৃদয় যারা, ভগবান তাদের কাছে কাছেই থাকেন। বিচূর্ণ যাদের মনোবল, তাদের তিনি রক্ষা করেন। ধার্মিকের জীবনে আসে অনেক দুর্ভোগ, ভগবান সব কিছু থেকেই তাকে কিন্তু উদ্ধার করেন। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। টমাস, তুমি আমাকে দেখেছ বলেই করেছ বিশ্বাস। যারা না দেখেও বিশ্বাস করে, ধন্য তারাই ধন্য। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার ৩ অধ্যায় ৩১ থেকে ৩৬তম পদ। পুত্রকে যে বিশ্বাস করে, সে শাশ্বত জীবন পেয়ে গেছে। ঊর্ধ্বলোক থেকে যিনি নেমে আসেন, তার স্থান সবার ওপরে। এই পৃথিবী থেকে যে উঠে আসে, সে নিজেও পার্থিব, এবং সে যা কিছু বলে তাও পার্থিব। স্বর্গ থেকে যিনি নেমে আসেন, তার স্থান সবারই ওপরে। নিজে যা দেখেছেন আর শুনেছেন, তারই বিষয়ে সাক্ষী দিয়ে থাকেন তিনি। অথচ তার সেই সাক্ষ্য বাণী কিনা কেউই মেনে নেয় না। যে লোক তার সেই সাক্ষ্য বাণী মেনে নেয়,
তাতে সে এই কথারই সুনিশ্চিত সমর্থন জানায় যে ঈশ্বর সত্যবাদী। ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি তো স্বয়ং ঈশ্বরের বাণী সকলকে জানিয়ে দেন, কারণ ঈশ্বর অপরিমিতভাবেই পবিত্র আত্মাকে তার অন্তরে দান করে থাকেন। পরম পিতা তার পুত্রকে ভালোবাসেন, তারই হাতে তিনি সমস্ত কিছু তুলে দিয়েছেন। পুত্রকে যে বিশ্বাস করে সে শাশ্বত জীবন পেয়ে গেছে, কিন্তু পুত্রকে বিশ্বাস করতে যে অস্বীকার করে সে কোনোদিন সেই জীবনে সন্ধান পাবে না। ঈশ্বরের ক্রোধ তার ওপর থেকেই যায়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।